15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী প্রত্যেকেই আমরা পে স্কেল চাই, প্রত্যেকেই আমরা চাই আমাদের বেতন বৃদ্ধি হোক এবং দীর্ঘ 11 বছর পর্যন্ত আমরা আমাদের এই পে স্কেলের প্রত্যাশা করি। কিন্তু আমাদের এই দাবি, আমাদের এই চাওয়ার কথা, এটা আমরা 1 লক্ষ মানুষও প্রচারও করি না, প্রকাশও করি না। এটাই হচ্ছে পে স্কেল না পাওয়ার সবচেয়ে বড় বাধা। দেখুন, আমরা আগামী 5ই এপ্রিল রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 5 থেকে 9 এপ্রিল প্রতিটি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবর নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদানের জন্য আহ্বান করেছি। এখন আমাদেরকে প্রতিটি জেলায় বিজ্ঞপ্তি দিতে হচ্ছে, অমুক জেলায় স্মারকলিপি দেওয়ার জন্য প্রতিনিধি চাই। এই হলো আমাদের পে স্কেলের চাওয়া। অথচ আমরা যে এই স্মারকলিপি জমা দেওয়ার আহ্বান করেছি, প্রতিটা গণমাধ্যম, জাতীয় মাধ্যমে তা প্রচার করেছে এবং বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে সকলেই এই খবরটা জানেন। তারপরও নিজেরা কেউ দায়িত্ব নিয়ে যে স্মারকলিপিটা জমা দিবেন, এই উদ্যোগটা বা এই দায়িত্বটা কেউ নিচ্ছেন না। কিন্তু আমরা পে স্কেল চাই। একটা স্মারকলিপি জমা দেওয়ার দায়িত্ব কেউ নিতে পারতেছে না। সেটা আমাদেরকে বারবার আপনাদেরকে প্রচার করতে হচ্ছে, আহ্বান করতে হচ্ছে যে স্মারকলিপি জমা দিন। কেন? বেতন কি আমার একার বাড়বে? আপনার বাড়বে না? পে স্কেল কি খালি আমি একা চাই? আপনি চান না? তাহলে এই স্মারকলিপিটা জমা দেওয়ার দায়িত্ব কি আপনার না? আপনারা অনেকেই আছেন খালি রাজপথে আন্দোলন চান, একটা স্মারকলিপি জমা দেওয়ার দায়িত্ব নিতে পারতেছেন না। আপনি রাজপথে কি আন্দোলন করবেন? আপনি রাজপথে কি আন্দোলন করবেন? উচিত কথা বললে কারো ভালো লাগে না, তখন বিভিন্ন নামে আপনারা আখ্যায়িত করেন। এটাই হলো আপনাদের চরিত্র। নিজের দায়িত্বটা কেউ পালন করতে চাই না, কিন্তু চাই আমরা সম্পূর্ণটা। পে স্কেল আপনি চাচ্ছেন, আপনাকে কেন সরকার পে স্কেল দিবে? কী কারণে পে স্কেল দিবে? সেই ব্যাখ্যাটা কি কখনো আপনি দিয়েছেন? আপনি যে পে স্কেল চাচ্ছেন, এই পে স্কেল পাওয়ার জন্য আপনার কি দায়িত্ব? আপনি কি আপনার দায়িত্বটা পালন করছেন? এখন কি সেই আগের দিন আছে যে প্রতি 5 বছর পর অটোমেটিক্যালি পে স্কেল হয়ে যাবে? সেই দিন কি এখন আছে? এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই আধুনিক যুগে এসেও যদি সেই সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার দাবির কথা প্রচার করতে, প্রকাশ করতে লজ্জা পান, তাহলে পে স্কেলের আশা ছেড়ে দিন। সরকারের এত ঠেকা পড়ে নাই, এত দায় পড়ে নাই যে হেঁটে হেঁটে আপনার বাসায় গিয়ে পে স্কেল দিয়ে আসবে। সেই সরকার বাংলাদেশে এখন আর নেই। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে বাস করতাম আমরা, তাহলে তিনি প্রতি রাতে বাসায় বাসায় গিয়ে খোঁজ নিতেন কারো বাসায় চাল আছে কিনা। এখন তো আর সেই যুগ নেই, সেই সরকারও নেই। সরকার চাইবে কিভাবে আপনাকে না দিয়ে পারা যায়, আর আপনার দায়িত্ব হচ্ছে কিভাবে সরকার থেকে আদায় করা যায়। তো আপনি যদি ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে হাত গুটিয়ে বসে থাকেন, তাহলে আপনার দাবি আদায় হবে? আপনার দাবি আদায় করার জন্য আমরা কি টেন্ডার নিয়েছি, ঠিকাদারি নিয়েছি? হ্যাঁ, আমরা নেতৃত্ব দিচ্ছি, আমরা আপনার দাবি নিয়ে কথা বলছি। তাহলে আপনাদের উচিত এই দাবিটা যেহেতু আপনার, তাহলে আপনার সেই দাবিটা প্রচার করা। আপনাদেরকে আবার শেয়ার করতে বললে বলেন ভিউ ব্যবসা। হ্যাঁ, ভিউ যদি না হয় তাহলে আমাদের দাবির কথা মাননীয় প্রধানমন্ত্রীর কানে কিভাবে যাবে, প্রশাসনের কাছে কিভাবে পৌঁছাবে? আপনারা এই আধুনিক যুগে এসেও যারা এই মূর্খতার পরিচয় দেয়, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই এবং সবাইকে বলি এই দাবি বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন। এবং আমরা 5 তারিখ থেকে 9 এপ্রিল প্রমাণ পাবো আসলেই আপনারা কতজনে পে স্কেল চাচ্ছেন। যদি 64টা জেলা থেকে এই স্মারকলিপি না আসে, আপনার পে স্কেলের দাবিকে যদি আপনারা এইটুকু পালন করতে না পারেন, যারা এই স্মারকলিপি প্রদানের জন্য এগিয়ে আসবে না, ধরে নিব তারাই হচ্ছে পে স্কেলের জন্য সবচেয়ে বড় বাধা। এবং তারাই পে স্কেল চায় না, তারা চায় নেতৃত্ব। এবং যে সকল সংগঠন, পেশাজীবী সংগঠন এই 5 তারিখের এই স্মারকলিপি প্রদানের জন্য একাত্মতা প্রকাশ করে প্রতিটা জেলা থেকে তাদের নেতৃত্বের মাধ্যমে স্মারকলিপি প্রদানের জন্য এগিয়ে না আসবে, ধরে নেবেন এরা প্রকৃতপক্ষে পে স্কেল বিরোধী। এরা আসলে পে স্কেল চায় না, এরা চায় নেতৃত্ব। আমি মনে করি যারা নেতৃত্ব চান তারা পে স্কেলের আন্দোলন ভুলে গিয়ে রাজনীতি করেন, এমপি ইলেকশন করেন, চেয়ারম্যান ইলেকশন করেন, ওইটাতে লাভ হবে। এই পে স্কেলের জন্য নেতা হয়ে কোনো লাভ নেই, কারণ পে স্কেল যেদিন পেয়ে যাবে তার পরের দিন সবাই আপনাকে ভুলে যাবে। আর আমরাও পে স্কেল পাওয়ার পরে কেউ আমরা আর আপনার এই সোশ্যাল মিডিয়ায় এসে বলবো না প্রচার করেন, শেয়ার করেন, দাবি করেন, আমরাই আসবো না। তাহলে এখানে নেতার কোনো দাম নেই, এখানে সবাই আমরা সমান। আমরা পে স্কেল চাই, আমাদের দাবিটা বাস্তবায়ন হলে আমরা সবাই ঘরে ফিরে যাব। তাহলে আগামী 5ই এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত সমস্ত জেলা থেকে আমরা একযোগে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য সবাই স্মারকলিপি প্রদান করুন। এবং 10ই এপ্রিল থেকে প্রতিটি জেলা, উপজেলা, বিভাগীয় শহরে পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভার আহ্বান করুন এবং সেখানে আপনাদের দাবির কথা তুলে ধরুন, প্রচার করুন। প্রচার করতে হবে। প্রচার না করলে আপনার দাবির কথা সরকারের নজরে আসবে না, প্রশাসনের টনক নড়বে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।